হ্যাঁ আরে দড়ির পরে সাইকেল তো মারবে। তাহলে আমরা বেরো গেছি নড়াইলের উদ্দেশ্যে নওপাড়া থেকে। এখন আমাদের যাওয়ার মেন কারণ হচ্ছে কি আমরা অনেক দিন প্রায় ঢাকা থেকে আসার পর থেকে আমরা কোনো জায়গায় যাইনি। এই জন্য আমরা আমাদের ব্যাগপত্র আর পিছনে ওই লোক রয়েছে, মেন কথা হচ্ছে ওর গ্রামের বাড়ি একটা অনুষ্ঠান হয়েছে, সেই হিসেবে হচ্ছে আমাদের যাওয়া। কিন্তু এর মাঝে মাঝে আমরা মনে করেন যতটুকু যা পারি করতে পারবো। আমাদের সোজা হিসেব, ঠিক আছে? মানুষজন তো ভালো কিছু পছন্দ করে না, ওই একটা জিনিস ফেক নিউজ দিয়ে। বর্তমান তো চলতেছে কৃষি গুজবে চলতেছে বাংলাদেশ, ঠিক আছে? সেইভাবে বানাই দিতে হবে, চিলই চিল। যাই হোক, এখন দেখা যাক। আর এমনিতে সাইকেলের অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু যাই হোক আমরা চলে যেতে পারবো, টেনশন নেই। এখন তাহলে আমরা রাস্তায় ফোকাস করি। আজকে সব দিক দিয়ে মানে কি আজকে আবহাওয়াটা আবার অনেক ভালো আছে, মানে অনেকটাই ভালো, চিন্তার বাইরে। কারণ কি আমরা ভাবিনি এরকম হবে। হালকা শীত শীত, রোদ্দুর নেই, ছাওয়া ছাওয়া ভাব। আর এখন সময় কত? এখন বাজে হচ্ছে 1:35। আর এরকম টাইমে এরকম আবহাওয়া একটা বিশাল ব্যাপার। যাই হোক, আমরা যত দ্রুত পৌঁছাতে পারলে হয়। যাই হোক, পৌঁছে যাবে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, যদি না কোনো সমস্যা হয়। আর সমস্যা হওয়ার চান্স খুবই কম আছে, তারপরেও কোয়া যায় না। সমস্যা তোর কয়ে বলে আছে না। আমি তো তাও নয় কিছু খাই আইছি, ঠিক আছে? ওই লোক কিছু না খাই চলে আসছে। ওই লোক আইসে আরও দূরত্বে, আমি তো নয় নওপাড়াতে আইছি, সে লোক আরও দূরত্বে আইসি। এখন দেখা যাক কত দূর কী করা যায়। আর আমাদের যা বলছিলাম যে আবহাওয়া যে কি জোস, একটু আগে মেঘলা মেঘলা ছিল, এখন এই যে কালার দেখা যাচ্ছে মারাত্মক। একটা সময় এই স্পিড ছিল আমাদের স্ট্যান্ডের স্পন্সরশিপ। জাস্ট ভাবি কোন জায়গাতে কি হয়ে গেল। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে রাজশাহী যাওয়ার ট্রিপ যেটা ছিল সেটা ফুললি ক্যান্সেল, ঠিক আছে? একেবারে আমরা রেডি ছিলাম, টাকা পয়সা সব রেডি ছিল, কিন্তু সময়ের সাথে পাড়ি দিইনি। যাই হোক, আমরা একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক। 4 দিন তো থাকবো, দেখা যাক 4 দিনে আমরা কত কী করতে পারি। অনেকক্ষণ পর, ঠিক আছে? মানে আমাদের টাইম তো বেশি লাগিছে, একে তো রাস্তা অন্যরকম, কিন্তু আমাদের অভ্যেস আছে তো, এই জন্য সেরকম একটা দূরত্ব মনে হয়নি। চলে আইছি। আর আমরা এখন রয়েছি এই জায়গায়। বিশাল জায়গা, কিন্তু এই জায়গা হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস নাইম আর আমার দ্বারা। আমি কি কব, কি অবস্থায় হলো। আমরা একটু হালকা পাতলা এনে মারতে পারি, দেখা যাক কতটুকু মারা যায়। দেখি আমরা একটা সার্কেল মারার ট্রাই করি। সার্কেলটা এই জায়গা মেনলি বালি মেলা, কিন্তু সার্কেলটা অন্তত মারা যাবে না। আমাদের আবার এই জায়গাতে বেরোতে হবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে আবার সেই জায়গা যায়। আরে বাবা, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। এমনিতে প্ল্যান অনেক কিছুই আছে, কিন্তু সবসময় তো সব কিছু হয়ে বসে না। আমরা একেবারে হঠাৎ করে বেরোইছি। আমাদের 2 দিন আগেই প্ল্যান করেছি যে আমরা বেরোবো, আর এখন আমরা চলে আইছি। দুটোই ব্যাগ নিছিস? তাহলে চলো বেরোই। তাহলে হচ্ছে আমরা এখন এখান থেকে বেরোয় যাবো। এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা কোন জায়গায় যাবো জানো? আমি জানি, কিন্তু নাম ভুলে গেছি। মাইসপাড়া। ইয়ো বাবা, কি অবস্থা! কি একটুখানি স্ট্যান্ড করেছে, তাই এই অবস্থা। যাই হোক, এর থেকে হচ্ছে আমরা আপাতত বন্ধ করি। আর এমনিতে রোদ্দুর, ও একবার দেখেন আকাশের অবস্থা, দেখেন কি জোস, তাই না? আজকে মেলা ঘোরা হয়ে গেছে। আমরা প্রায় 29 কিলোমিটার মতো আমরা চালাই আইছি। আর এখন এই জায়গাতে আবার 10 কিলোমিটার ভিতরে যেতে হবে, প্রায় 10 কিলোমিটার সম্ভবত। তো চলে যাবানি, সেটা কোনো বড় বিষয় না, কিন্তু হ্যাঁ, এডিটের সময় আমরা রেজুলেশন বানাবো। না, একদিক দিয়ে ভালোই। দেখা হচ্ছে 30 মিনিট পর। জাস্ট দেখেন যে এরকম যদি একটা গ্রাউন্ড পাতাম আমরা নওপাড়ায়, তাহলে জাস্ট স্বপ্নই থেকে গেল। এখন কথা হচ্ছে কি, আমরা যেহেতু খেয়ে আইছি, কিছু করতে পারছি না, আর এমনি মাথা ঘোরাচ্ছে ভয়ঙ্কর আকারে। এই জন্য আমরা একটু
এই জায়গা দাঁড়ায় দেখতেছি, দেখেন অবস্থা দেখেন একেবারে। আর এটা হচ্ছে সেই স্টেশন, নড়াইলের স্টেশন, যেটা নতুন বানানো হয়েছে, মানে স্টেশনের লাইন, স্টেশন মনে হয় সামনে ওই জায়গা, দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না, যাই হোক অবস্থা খারাপ। ঠিক আছে, মাথা এত পরিমাণে টাটাচ্ছে, আমার মাথার এই জায়গা শিরা আসে, এত ভয়ঙ্কর আকারে টাটাচ্ছে চিন্তার বাইরে। কালকে রাত্রে হচ্ছে আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম, অনুষ্ঠানে যাই আমরা বেরোইছি হচ্ছে 8টার দিকে, আর আইসি হচ্ছে রাত প্রায় 11টার মতো বাজে ওই সময়। ওই জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছিলো। এখন ওইখান থেকে আইসে তো আমরা ঘুমিয়ে দিছি, আর আমি মানে যেহেতু রাত্রের বেলা আমরা প্রায় 11-10 জন তো হবে মিনিমাম, ওই সাইকেল নিয়েই চলে গেছি আমরা। আর আমাদের এই জায়গা থেকে প্রায় 5 কিলোমিটার, অত না, যাই হোক ওই 3-4 কিলোমিটার মতো হবে। এখন রাত দুপুরে একেবারে অন্ধকার রাত্রে, যাই হোক আমরা অনেকজন ছিলাম, এই জন্যই যাওয়া, না হলে আমরা যেতাম না। আমরা হচ্ছে এই এখন বাজে হচ্ছে প্রায় 11টা বাজে মনে হয়, 11:30 বাজে। আমরা হচ্ছে এখন এই সকালবেলা আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু ক্লান্ত দিয়ে যাই হোক ঘুম হয়েছে মারাত্মক। এই দেখেন এক জায়গায় রাস্তা দেখেন একবার, ওই জায়গাতে কিন্তু এদিকে ঢালু, মানে এই জায়গার জাস্ট রাস্তাগুলো দেখে ভাবতেছি যে এরকম রাস্তা যদি আমাদের ওই জায়গায় একটা হতো, আমাদের গ্রাউন্ডটা যদি একটু ভালো হতো তাহলে কি ভালোই না হতো। আমাদের গ্রাউন্ডে বালি টালি দিয়ে বেলাইন অবস্থা। আর ওই জায়গা হচ্ছে প্রাইমারি স্কুল রয়েছে। আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ, আমরা ভাবছিলাম যে সকালবেলা উঠে হচ্ছে আমরা নড়াইলের দিকে যাব, কিন্তু নড়াইলের দিকে যাইনি। আর একটা জিনিস আমি এটা আগের দিন মানে বলতে চাইছি, হয়তো বা বলেছি আমি, যে এই জায়গায় আমি চেন গার্ড ছিল, চেন গার্ড খুলে ফেলাইছি। কারণ কি, চেন গার্ডের জন্যে স্মুথনেসটা অনেকটা কমে যায়, যার জন্য ফিল পাওয়া যায় না। আমাদের এখান থেকে নড়াইল প্রায় 7-8 কিলোমিটার দূর হবে, তাই না? প্রায় 7-8 কিলোমিটার দূর। এখন হচ্ছে আমরা নড়াইলের দিকে যাচ্ছি। এই জায়গা বিকেল টাইমে এরা ঘুরতে আসে, মারাত্মক রাস্তা। সিটি অনেক ঝামেলা করছিল, যাই হোক লেটস গো, এবার দেখা যাবে। ও ভাই সাব, এটা কি ছিল? ওয়েট মেন ব্যালেন্স আসতে একটু সমস্যা আছে, কিন্তু হবে। পুরো ঢালু, একটু কিছু হলেই একেবারে পড়ে ছাই। যাও আরেকবার ওকে। এই যে আমরা যে গ্রাউন্ডের কথা কইছিলাম, এই হচ্ছে সেই গ্রাউন্ড। এটা কি এমটিভি? ইউটিউবের নাম কি? পিসিআর ওয়াইটি। হ্যাঁ আমিও দেখছি। সাইডে হ্যাঁ? আরে তো ওরির পরে সাইকেল তো মারবে। আমি তো পারি। তুই চাল এবার। আমি তো করতে পারি। তাই সাইকেল করো। সহজ। এই দুই পায়ে রাখতে পারবেন, আচ্ছা রে। এই ক্যামেরাটা ব্যাগে রাখ দে একটু।
আর ধরো, হ্যাঁ এইভাবে ধরলে আসছে। ওকে, হাইট আছে, বহুত হাইট আছে, তাও হবে। আমরা হচ্ছে এখন এই যে এই একটা রয়েছি, এটা আমি নিজেও জানি না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের আবার মানে যাইতে হবে সেই মেলা দূর, খানিকটা দূর, তাও এই জন্য আমরা বেশি একটা রাইড করতে চাচ্ছি না, কিন্তু ফিল আসলো, ঠিক আছে। মানে জাস্ট একটা মানে একটা জিনিস জাস্ট ভাবতেছি যে সকাল 5টা 6টা 7টা ওই টাইমই এই রাস্তা যদি পুরো ফাঁকা থাকে, সেই মারাত্মক ব্যাপার হয়ে যাবে। এখন কিছু করার নেই, সব জায়গায় সব কিছু হয় না, সেই হিসেবেই কিন্তু জোস মারাত্মক লাগছে, মারাত্মক। ওই জায়গাতে এই জায়গা আনলাম, এই জায়গা থাক, তারপরে দেখা যাক এবার একটু ঠান্ডা না হলে যা হচ্ছিল। এই হচ্ছে থাই স্যুপ, মেনলি হচ্ছে বার্গার খাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু বার্গারই নেই এখানে। অ্যাট লাস্ট বেরোয় আইছি আমরা। আর এখন এই জায়গাতে আরো 10 কিলোমিটার দূর, 10 না, মেলা বেশি করা যাচ্ছে, 7 থেকে 8 কিলোমিটার দূর, আরো বেশি। F1 রেসিং চলতেছে, F1 রেসিং, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন বেরোয় যাবো। আর এর মধ্যে মনে হয় না আর কথা হবে না, তাও খানিকটা দূর, দেখা যাক কত দূর কি করা যায়। আমরা এখন কফি খেতে আইছি আর মেলায় আইছি। যাই হোক, নাইটের ভিডিও বলে খারাপ হয়, যা হচ্ছে তাই কোন অনেকটাই হয় না। ওই সাইডে যেতে হবে, ওই সাইডে না গেলে দেখা যাবে না যে বিষয়টা আসলে কিরকম, বুঝছে। মানে সাইকেল লক ওই জায়গা করে আসলে কোনো দিকে এটাতে ভয়। যাই হোক, এই জায়গা মেনলি কালকে যে অনুষ্ঠানের কথা বলছিলাম এই জায়গায় আইছিলাম, কিন্তু কালকে হচ্ছে আমরা তো ডাইরেক্ট গ্রাউন্ড দিতে আসিনি, কালকে তো গ্রাউন্ড দিতে বেরোই নি, ডাইরেক্ট বিকেলবেলা রেস্ট নিয়ে রাত্রে চলে আসি, তাও 8টার দিকে। আর আজকে মেলা তাড়াতাড়ি চলে আসি যাতে তাড়াতাড়ি আবার বেরোও যেতে পারি, মানে বাড়ি যেতে হবে জাস্ট, কারণ কি আমরা ডাইরেক্ট নড়াইলতে এই জায়গায় চলে আসি, মানে বাড়িও যায়নি। আমরা প্রায় 5টা 30-এর দিকে, 5টা 30-এর মানে কি 5টার সময় উঠে গেছিলাম, আর 5টা 30-এর মধ্যে আমরা এই জায়গায় চলে আসি। ওই জায়গায় ছিলাম আমরা, ঠিক আছে, ও তো দেখা যাবে না রে। যাই হোক, ওই জায়গায় ছিলাম। আর এখন হচ্ছে আবহাওয়াটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এমনি আমরা ভেবেছিলাম যে কুয়াশা অনেকটা হবে সকাল সকাল, কিন্তু মানে সকাল সকাল অত একটা কুয়াশা হয়নি, কমই কুয়াশা হয়েছে, কিন্তু এখন আবার কুয়াশা একটু বেশি হচ্ছে। আর আমাদের মনে করেন মেন মানে কালকে মানে আগের দিন আমাদের ইচ্ছা ছিল যে সকাল টাইমে আমরা কিছু শ্যুট নেবো এই জায়গাতে, সে হয়ে উঠিনি, ঠিক আছে। মানে ক্লান্তি এত পরিমাণে ধরেছিল যে আমরা পরবর্তীতে আর করে উঠতে পারিনি। আর আজকে তো শ্যুট নিলাম। আর একটা কথা, আজকেই আমরা বেরোয় যাবো আর এই জায়গা থেকে, যেহেতু অনুষ্ঠান আজকে শেষ করে বেরোয় যাব। দেখা যাক কতদূর কি করা যায়। আর কালকে তো এমনিতেই তো আমরা ওই নড়াইল তেমন টাইম করে যেতে পারিনি। আমরা হচ্ছে 3টার দিকে যদি বেরোতাম তাহলে আমরা 1 ঘন্টা হাতে পাতাম। আমাদের এখান থেকে যাইতেই অনেক সময় লাগছে, মানে এই জায়গা থেকে 10 কিলোমিটার যেতে হবে নড়াইলে। তাহলে এই হচ্ছে আমাদের পরের দিন সকাল, কারণ কি আমরা মানে আগের দিন বিকেলে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান করে বেরোতে পারিনি, তাই হচ্ছে আজকে সকালে বেরোইছি ডাইরেক্ট বাড়ি, ডাইরেক্ট নপাড়ায় চলে যাব। আর টায়ারের অবস্থা, ও যাই হোক, গ্রাম অঞ্চলে সেরকম হয়। আর আমরা বেরোয় গেছি প্রায় 7টার দিকে বেরোয় যাচ্ছি। এখন দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। আর রাস্তা পুরো সেই, আর সকাল টাইম তো ওই জন্য
কোনো সমস্যা হচ্ছে না তেমন একটা। দুপুর টাইমে হলে হচ্ছে রাস্তা হাইটে ধরে চাকা। মানে আমরা যে সময় বেরোয়েছি সেই সময় ঠান্ডা ছিল, এখন গরম হয়ে আর কি কব, চুল হয়ে গেছে নুডলসের মতো, একেবারে বেলাইন অবস্থা। দেখে আমরা আবার বেরোয় যাচ্ছি আমাদের এইখান থেকে, এই যে পজিশনে আমরা দাঁড়া রয়েছি এই জায়গা থেকে নপাড়া 24 কিলোমিটার, নপাড়া ঘাট 24 কিলোমিটার দূরে। এতক্ষণ যখন চলে আসি 35 কিলোমিটার রাস্তা। সিটি রড এত বড় করেছি, সামনের চাকায় আছে খানিকটা টাইট হয়ে গেছে, জানি না কি জন্যে। টিউনিং করতে হবে, সাইকেল ধুতে হবে, খুব বাজে অবস্থা। কিন্তু তারপরেও আমরা তাহলে প্রায় সিঙ্গারের দিকে চলে আসি। আমাদের এখান থেকে মনে হয় আর 3 কিলোমিটার দূর আছে সিঙ্গারি, আর ওই জায়গা থেকে হচ্ছে আমরা নপাড়া ঘাটে যাব, আর ওই জায়গা থেকে আমরা বাসায় ডাইরেক্ট। আর এমনিতে বেশি একটা দূর না, তো চলে যাবানি। তাহলে অবশেষে হচ্ছে আমরা চলে আসি, আমাদের যত ব্যাগপত্র ছিল সব বাড়িতে হয়েছে। আমরা আবার গ্রাউন্ডে চলে আসি। দেখেন গ্রাউন্ড, ওহো অনেক দিন পর, 3 দিন পর। আর এই যে অবস্থা, ফরকের অবস্থা দেখেন। রাতটা খুবই ভালো ছিল। আর যেহেতু আবার এলাকায় চলে আসি, তার মানে টিউটোরিয়াল ভিডিও আবার আসবে। মানে আজকে এই 3 দিনের ব্লগ আজকেই শেষ, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে অথবা টিউটোরিয়াল ভিডিওতে।